বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসেও বাংলা ভাষা নিয়ে অর্থাৎ ভাষা আন্দোলনে সরব হয়েছেন একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা সন্ত্রাসের অভিযোগ করেছেন, ভাষা আন্দোলনের কথা বলেছেন তিনি। একটা কথা লিখি, সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে সিং বলা হয়েছে। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃত অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা সন্ত্রাসীরা। আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য। আমরা কিন্তু সবসময় দেশপ্রেম, সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি। অর্থাৎ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসেও ভাষা সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসেও ভাষা সন্ত্রাসের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। একটা কথা লিখে, সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে সিং বলা হয়েছে। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃত অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা সন্ত্রাসীরা। আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য। আমরা কিন্তু সবসময় দেশপ্রেম, সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি। এভাবেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পোস্ট করেছেন, যে পোস্ট আপনাদের সামনে রেখেছি, এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, একটা কথা লিখি, সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে সিং বলা হয়েছে। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কেন অপমান করা হচ্ছে, এই বলে তিনি সরব হয়েছেন। ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে ভাষা সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন তিনি। তিনি বলছেন যে স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অপমান করা হচ্ছে কেন? একটা কথা লিখে, সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে সিং বলা হয়েছে। পথিকৃত অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা সন্ত্রাসীরা। আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। আমরা কিন্তু সবসময় দেশপ্রেম, সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে সুকান্ত মজুমদার রয়েছেন। সুকান্তদা, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে ভাষা সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলা বাঙালি খেলছেন, বাঙালিকে বোকা বানানোর জন্য আরেকটি বার। কোন সিনেমায় কাকে কি দেখানো হচ্ছে সেই যদি ইতিহাস হতো তাহলে তো অনারকলিও জীবন্ত থাকতো। কারণ আকবরের সেই আনারকলি সিনেমাতে, বিখ্যাত সিনেমাতে দেখানো হয়েছিল যে দেয়াল গাঁথার পর অনারকলি নাকি পেছন থেকে পালিয়ে গেছিল। সিনেমাতে যেটা দেখানো হয় সেটা ইতিহাস নয়। ইতিহাস আলাদা, সিনেমা আলাদা জিনিস। গত মন কি বাতে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদিরাম বসুর নাম নিয়ে গোটা ভারতবর্ষকে ক্ষুদিরাম বসুর বীরত্বকে জানিয়েছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রাজনীতি থেকে যতটা দূরে রাখবেন আমার মনে হয় ততটাই ভালো হবে।